নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো একটা নতুন ধরনের ছোট চিংড়ি মাছের পাতুরি। তো এই রেসিপিটা সাথে কিভাবে করি আমার সাথে থেকো এই অনুরোধ রইল। আর রেসিপিটা কিন্তু গরম ভাতের জাস্ট অসাধারণ লাগে। খুব সিম্পল রেসিপি, কয়েকটা উপকরণ সঠিক পরিমাণে মিশিয়ে এটা করতে হয়। তো চলো শুরু করে দিই রান্নাটা। বন্ধুরা, প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এটার মধ্যে রয়েছে 2 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন সর্ষে আর 2 টেবিল স্পুন নারকোল আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা একটু ঝালের দিকে নিয়েছি, দিয়ে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার কিছুটা সর্ষের তেল মিশিয়ে দেব, অল্প ধনেপাতা কুচি মিশিয়ে দেব, অল্প 1 চামচ মতো জল দিয়ে দেব, দিয়ে ভালো করে বাটনাটা মিশিয়ে নেব সব রকম মশলার সাথে। আমার মেশানো হয়ে গেছে। এবার মশলাটার মধ্যে একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ মিশিয়ে দেব। এইবার 3-4টে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, নিয়ে এই মশলাটার সাথে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা সেঁকা কলাপাতা, ধোয়া পরিষ্কার করে মুছে নিয়ে আমি সেঁকে রেখেছি, সেই কলাপাতাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। এইবার কিছুটা পরিমাণ চিংড়ি মাছ এতে আমি দিয়ে দিলাম। এটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে অ্যাটলিস্ট আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার এই মশলাটা এর সাথে মিশিয়ে দেব, দিয়ে মাখিয়ে দেব। যতই স্পুন ব্যবহার করি চামচের সাহায্যে কিন্তু খুব ভালো মাখা যায় না, তো আমি ওই জন্য হাত ব্যবহার করলাম, করে এটা ভালো করে মিশিয়ে নিলাম। এর ওপর দিয়ে আমি একটু সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দিলাম, 1 পলা 2 পলা তোমরা পছন্দ। এইবার বন্ধুরা আমি আরও একটা কলা পাতার সাহায্যে এটা সুতোর সাহায্যে বেঁধে নেব খুব ভালো করে। দেখো বন্ধুরা, আমার বাঁধা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি আরও একটা এরমভাবে মশলা দিয়ে বানিয়ে ফেলবো। এবার একটা প্যান বসিয়ে দিয়ে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটা দেখো এরমভাবে আরও একটা আমি বানিয়ে নিয়েছি, নিয়ে এইটার উপর দিয়ে এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেব। দুভাবে করতে পারো তোমরা, এটা এইভাবে করলে সবচেয়ে ভালো টেস্ট হয়, এমনি গরম ভাতের ভাপের মধ্যেও দিতে পারো। ফিরে এলাম 8 মিনিট পর। ঠিক 8 মিনিট বাদে আমরা আবার মাছগুলোকে খুব আস্তে করে উল্টে দেব। দিয়ে আরও 5 থেকে 6 মিনিট এই পিসটা কুক করব। বন্ধুরা আমি ফিরে এলাম আবার 7-8 মিনিট বাদে। তো দেখো একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে রেখে দিলাম। তো দড়িটা আস্তে আস্তে আমি খুলে দেব। এটা গরম ভাতের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন স্বাদ এনে দেয় এই ধরনের চিংড়ি মাছের পাতুরি। পাতুরি তোমরা অনেকভাবে খেয়েছো, কিন্তু এই চিংড়ি মাছের পাতুরি তোমরা একবার খেয়ে দেখতে পারো বন্ধুরা, প্লিজ। ভীষণ টেস্ট হয়। আমার অনুরোধ রইল, একবার বানিয়ে যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলে এসে কমেন্ট করে যেও। আর যদি ভালো লাগে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর এরকম রেসিপি পাওয়ার জন্য তোমরা আমাকে লিখতে পারো আর কি ধরনের দেখতে চাও। তো এখনকার মতো আসছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এখনকার মতো টাটা।